প্রিয় দর্শক, আমাদের বয়সের গণ্ডি 40 পার হওয়ার সাথে সাথে আমাদের শরীরে বার্ধক্য ধীরে ধীরে ফুটে উঠতে শুরু করে। তাই এমতো অবস্থায় আমাদেরকে পুষ্টির দিক থেকে বিশেষ যত্নশীল হওয়া প্রয়োজন। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমন 3টি গুরুত্বপূর্ণ ভিটামিন নিয়ে আলোচনা করব, যেগুলি আপনার বয়সের সীমা 40 পার হওয়ার সাথে সাথে শুরু করে দেওয়া প্রয়োজন বা খাওয়া প্রয়োজন। সেই সমস্ত ভিটামিনের ঘাটতি যদি আপনার শরীরে বেড়ে যায়, তাহলে পরবর্তী সময়ে আপনি বিভিন্ন প্রকার কঠিন রোগে আক্রান্ত হতে পারেন। তো চলুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং সেই 3টি গুরুত্বপূর্ণ ভিটামিন সম্পর্কে জেনে নিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের নিজেদের ইউটিউব চ্যানেল বেটার হেলথ বাংলা। আমাদের উদ্দেশ্য আপনারা সুস্থ থাকুন সব সময়। প্রথমে যে ভিটামিনটির কথা আপনাদেরকে বলবো, সেটি অবশ্যই আপনার বয়স বৃদ্ধির সাথে সাথে আপনার খাদ্য তালিকায় যুক্ত করা উচিত এবং আপনাকে খেয়াল রাখা প্রয়োজন সেই ভিটামিনের ঘাটতি যেন আপনার শরীরে না হয়। সেটি হলো ভিটামিন ডি। বয়স 40-এর ঊর্ধ্বে গেলে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যায়। এই ভিটামিন ডি আমাদের শরীরে সব থেকে বেশি প্রয়োজন, কারণ এই ভিটামিন ডি এর ঘাটতি হলে আপনার বোন ডেন্সিটি কমে যাবে। বোন ডেন্সিটি কমে যাওয়ার ফলে অস্টিওপোরোসিস হয়। এছাড়াও ভিটামিন ডি এর অভাবে হাড় ক্ষয়ে যায়, তার ফলে আপনার প্রচুর ব্যথা বেদনা হবে এবং ভিটামিন ডি এর ঘাটতির ফলে ভাঙা হাড় সহজে জোড়া লাগে না। দেখুন, এই ভিটামিন ডি আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণকে বাড়িয়ে দেয়। আমরা মনে করি ক্যালসিয়ামযুক্ত খাবার খেলে আমাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হবে না, কিন্তু আপনার শরীরে যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে আপনি যতই ক্যালসিয়াম রিচ ফুড খাবার খান না কেন, আপনার শরীরে ক্যালসিয়ামের শোষণ কিন্তু হবে না। তাই খেয়াল রাখতে হবে শরীরে যেন ভিটামিন ডি এর ঘাটতি না হয়। ভিটামিন ডি এর ঘাটতি মেটানোর সব থেকে সহজ উপায় হলো সকাল 10টা থেকে 11টার মধ্যে রোদ্দুরে খালি গায়ে বসা। এছাড়াও বাঁধাকপি, ডিম, মাখনে ভিটামিন ডি পাওয়া যায়। কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে যদি আপনি জানতে পারেন যে আপনার শরীরে খুব বেশি ভিটামিন ডি এর ঘাটতি আছে, তাহলে আপনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেতে পারেন। পরবর্তী যে ভিটামিনটির কথা বলবো, সেটি হচ্ছে ভিটামিন বি12। দেখুন, অল্প বয়সে কম ভিটামিন বি12 যুক্ত খাবার খেয়ে ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হয়েছে, কিন্তু বয়স 40 পার হওয়ার পর অল্প ভিটামিন বি12 যুক্ত খাবার খেলে সেই ভিটামিন বি12 এর ঘাটতি পূরণ হয় না। তাই খাদ্য তালিকায় বেশি বেশি ভিটামিন বি12 যুক্ত খাবার যুক্ত করা উচিত। আপনারা খেয়াল করবেন, বয়স বৃদ্ধির সাথে সাথে বিভিন্ন প্রকার নার্ভের সমস্যা হয়। নার্ভের ব্যথা বেদনা মানুষ ভোগ করতে থাকে, যেমন হাতের পাতা, পায়ের পাতা ঝিনঝিন করে, হাতে পায়ে সূচ ফোটানোর মতো ব্যথা হয়, ইলেকট্রিক শকের মতো ব্যথা হয়, অনেক সময় পায়ের থেকে জুতো খুলে যেতে পারে। এগুলি নিউরোপ্যাথি সমস্যার প্রধান লক্ষণ হতে পারে। এই নিউরোপ্যাথির প্রধান কারণ হতে পারে ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি। তাই আপনার নার্ভের অ্যাক্টিভিটিকে বজায় রাখার জন্য এবং নার্ভের ফাংশনকে বেটার করার জন্য খেয়াল রাখতে হবে আপনার শরীরে যেন ভিটামিন বি12 এর ঘাটতি না হয়। 2019 সালে 140 জন মাইগ্রেনের পেশেন্টের উপর একটা স্টাডি করা হয়। তাতে দেখা যায় 140 জন পেশেন্টের মধ্যে 70 জন পেশেন্টের ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি আছে। তাই আপনি যদি দীর্ঘদিন মাইগ্রেনের সমস্যায় ভোগেন, তাহলে একবার অবশ্যই চেক করাবেন যে আপনার ভিটামিন বি12 এর ডেফিসিয়েন্সি আছে কিনা। ভিটামিন বি12 আপনি কোন কোন খাবার থেকে পাবেন? ভিটামিন বি12 আপনি অঙ্কুরিত দানাশস্য থেকে পাবেন। ছোলা, মুগ ডাল, দানাশস্যকে অঙ্কুরিত করলে এর মধ্যে সাইনোকোবালা তৈরি হয়। সাইনোকোবালা হচ্ছে ভিটামিন বি12 এর সায়েন্টিফিক নাম। এছাড়াও সজনে শাক, পালং শাক, আম, মাছ, মাংস এবং সমস্ত প্রাণীর লিভারে প্রচুর পরিমাণে ভিটামিন বি12 থাকে। লাস্ট যে ভিটামিনটির কথা বলবো, সেটি হচ্ছে ভিটামিন ই। আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে আসে। আমাদের শরীর বিভিন্ন প্রকার ইনফেকশনের সাথে লড়াই করার যে ক্ষমতা, সেই ক্ষমতা হারিয়ে ফেলে। ভিটামিন ই আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করতে পারে। আবার আমাদের বয়স বৃদ্ধির সাথে সাথে আমাদের শরীরে ফ্রি রেডিকেলের মাত্রা বৃদ্ধি পায়। এই ফ্রি রেডিকেল হলো আমাদের শরীরে যে বিভিন্ন প্রকারের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলে, এই শারীরবৃত্তীয় প্রক্রিয়াতে বিশেষ এক ধরনের ক্ষতিকর মলিকিউল, যা আমাদের শরীরকে অক্সিডেটিভ ড্যামেজ করতে পারে। সেই সমস্ত ক্ষতিকর ফ্রি রেডিকেলকে দমন করতে পারে একমাত্র অ্যান্টিঅক্সিডেন্ট। তাই আমাদের খাদ্য তালিকায় বেশি বেশি অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত করা উচিত। আপনি কি জানেন ভিটামিন ই খুব হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট? ভিটামিন ই এই সমস্ত ফ্রি রেডিকেলগুলিকে দমন করতে পারে এবং বার্ধক্যজনিত যেসব সমস্যা হয়, যেমন চুল পেকে যাওয়া, ত্বক কুঁচকে যাওয়া, শরীর অর্গান কমজোর হয়ে যাওয়া, এই সমস্ত সমস্যাকে কম করতে সাহায্য করতে পারে। প্রাপ্তবয়স্ক পুরুষ, গর্ভবতী মহিলা এবং যেসব মহিলারা বাচ্চাদের দুধ পান করান, তাদের প্রতিদিন 30 mg
ভিটামিন ই এর প্রয়োজন হয়। তাই আপনার খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন ই যুক্ত করা উচিত। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে কোন কোন খাবার থেকে আমরা ভিটামিন ই পেতে পারি। দেখুন, প্রথমে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে কাঠবাদাম। কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে। আপনি যদি প্রতিদিন 3 থেকে 4টি কাঠবাদাম খেতে পারেন, তাহলে আপনার শরীরের প্রতিদিনের যে ভিটামিন ই এর চাহিদা তার 50% পর্যন্ত পূরণ হতে পারে। এছাড়াও মটরশুঁটি, অঙ্কুরিত ছোলা, ডিমের হলুদ অংশে ভিটামিন ই পাওয়া যায়। যদি আপনার চিকিৎসক বলেন যে আপনার শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন ই এর ঘাটতি হচ্ছে, তাহলে আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ই সাপ্লিমেন্ট খেতে পারেন। প্রিয় দর্শক, যে 3টি ভিটামিনের কথা বললাম, আপনার বয়স যদি 40 পার হয়ে থাকে তাহলে এই 3টি ভিটামিন আপনার খাদ্য তালিকায় যোগ করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন এবং একটি মূল্যবান সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।